হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাও। বন্ধুরা, আজ 13 এপ্রিল 2024 চৈত্র সংক্রান্তি, তাই আজকে চড়ক পূজার মেলা বসেছে বিডন স্ট্রিটে। তো চলো তোমাদের মেলাটা দেখাবো, দেখতে থাকো আমার সাথে। বন্ধুরা, এই যে লাল বাড়িটি দেখতে পাচ্ছ, এটা রামদুলাল নিবাস নামে পরিচিত। তো ইনি কলকাতা প্রথম চড়ক পূজা চালু করেন বিডন স্ট্রিটে। তো তারপরে তার দুই পুত্র ছাতুবাবু, লাটুবাবু সেটাকে চালিয়ে নিয়ে যান। এখানে দেখতে পাচ্ছ বাড়ির সামনে বড় পাথরে খোদাই করা রয়েছে তাদের নাম। তো তারপরে তাদের বংশধর অনাথনাথ বাবু, তার নামে এখন পুজোটা হয়। তো তিনি এখন এই পুজোটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। তো এই ছাতুবাবু লাটুবাবু বাড়ির একদম উল্টো দিকে যে অনাথনাথ বাবু বাজার আছে, সেখানেই এখন চড়ক পূজা অনুষ্ঠিত হয়। তো বর্তমানকালে অনাথনাথ বাবু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই চড়ক পূজা ট্রাস্ট করে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো পূর্বে যেটা ছাতুবাবু লাটুবাবু বাজার ছিল, তো বর্তমানে সেটা অনাথনাথ বাবু ব্যবসায়ী সমিতি। তো তার ভেতরেই খুব সুন্দরভাবে চড়ক পুজো হয়। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের এখানে ভিড়, আর সামনেই দেখতে পাচ্ছ বড় শালকাঠ লাগানো হয়েছে। তো সেখানেই খুব সুন্দরভাবে চড়ক সন্ন্যাসীরা ঘোরে এই শালকাঠের ওপর উঠে। তো এখানে দেখতে পাচ্ছ শালকাঠ দিয়ে চড়কের খুব সুন্দর ঘূর্ণি তৈরি করা হয়েছে একদম ছাতুবাবু লাটুবাবু বাজারের মাঝে। তো গাজন সন্ন্যাসী শরীরে দেখতে পাচ্ছ দড়ি বাঁধা হচ্ছে, এবং দেখতে পাচ্ছ তিনি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন এবং ওপরের দড়িটার সাথে তার শরীরের দড়িটা বেঁধে দেওয়া হলো। তো এরপর দেখতে পাচ্ছ যে ঘূর্ণির একদিকে ধরে সব ছেলেরা খুব জোরে ঘুরছে, এবং ওপরে যে গাজন সন্ন্যাসী তিনিও ঝুলছেন এবং খুব সুন্দরভাবে বাতাসা ছড়াচ্ছেন। যাদের মনস্কামনা থাকে তাদের মনস্কামনা পূরণ হলে এই বাতাসা দিয়ে গাজন সন্ন্যাসীকে দিতে হয়, এবং তিনি সমস্ত বাতাসা হরিলুট দেন। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ। মেলার ছাদে দেখতে পাচ্ছ অনেক মানুষ উঠে একসাথে দেখছে, আর প্রচুর ক্যামেরাম্যান দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর লাগছে এই জিনিসটা, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, দারুণ দেখতে লাগলো। তো এরপর দেখতে পাচ্ছ আরেকজন সন্ন্যাসী একইভাবে সেই ওপরে উঠে খুব সুন্দরভাবে ঘুরছেন দেখতে পাচ্ছ, আর ইনি দেখতে পাচ্ছ প্যাকেটে করে প্রসাদ ছুঁড়ছেন। তো এখানে দেখতে পাচ্ছ চড়কে যে শাল গাছ, সেই শাল গাছের গোড়ায় পুজো করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পুরো বিডন স্ট্রিটটা জুড়েই মেলা বসেছে, আর এই মেলা কদিন এখানে গাড়ি ঘোড়ার রাস্তা বন্ধ থাকে। তো বিডন স্ট্রিট থেকে সেন্ট্রাল এভিনিউ যেতে হলে তোমাদের হাঁটা পথে যেতে হবে, তোমরা কোনো গাড়ি এখানে পাবে না, কারণ প্রচুর মেলা বসে। 3টে রো করে এখানে মেলা বসে, আর প্রচুর লোক আসে, দেখতেই পাচ্ছ আমার চারিপাশে প্রচুর লোক। সমস্ত মেলার মধ্যে এখানে দেখতে পাচ্ছ গুড়ের কড়কটি, জিলিপি, গজা, সাদা কটকটি সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। এখানে খুব একটা সুন্দর জিনিস দেখলাম, সেটা হচ্ছে চকলেট ফাউন্টেন। তো এখানে দেখতে পাচ্ছ পুরো জিনিসটায় চকলেটটা পড়ছে ওপর থেকে নিচ পর্যন্ত। আর এই যে ক্যান্ডিটা দেখতে পাচ্ছ, এটা মাত্র 20 টাকা দাম। তো তোমরা যদি এই ক্যান্ডিটা কেনো তাহলে উনি খুব সুন্দরভাবে এটা বানিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছ ছোটোবেলা আমরা জলে যে স্টিমারগুলো চালাতাম খেলনার, সেগুলো এখানে বিক্রি হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাঠের তৈরি খেলনা আসবাবপত্র বিক্রি হচ্ছে, খাট, আলমারি, বিছনা থেকে শুরু করে সম্পূর্ণ তোমরা এখানে পেয়ে যাবে। সুন্দর সুন্দর এখানে পুতুল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, যেগুলো 100 রুপিস করে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ইউনিক নাইট ল্যাম্প বিক্রি হচ্ছে। তো এগুলো ঘরে লাগালে খুব ভালো লাগবে, এগুলো 200 রুপিস করে দাম। তো বাচ্চাদের খেলনার জন্য এখানে দেখতে পাচ্ছ খুব ছোটো ছোটো সুন্দর সুন্দর স্পঞ্জের হাঁস বিক্রি হচ্ছে, খুব কিউট দেখতে, গেলো 20 রুপিস। তো এখানে দেখতে পাচ্ছ সব মেলায় যেমন পাওয়া যায়, এখানে খুব সুন্দর সুন্দর ফুলদানি পাওয়া যাচ্ছে। তো মাত্র 4 টাকা থেকে দাম শুরু। মেলায় সমস্ত জিনিসের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ কাঠের জিনিসও বিক্রি হচ্ছে। তো একদম বাঁকুড়ার কাঠের তৈরি খুব সুন্দর সুন্দর পেঁচা বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ছোটো বড়। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর চেয়ার টেবিলের সেট বিক্রি হচ্ছে, এবং ছোটো ছোটো টুল রয়েছে যেগুলোর উপর পেঁচা আঁকা। তো এখানে মাত্র 80 রুপিস থেকে শুরু করে তোমরা বিভিন্ন টুল এবং ঠাকুরের খুব সুন্দর সুন্দর সিংহাসন পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনা বিক্রি হচ্ছে 10 টাকা করে। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর মালাই কুলফি বিক্রি হচ্ছে। তো এগুলো মাত্র 20 রুপিস থেকে শুরু। তো এই মেলার অনাথবাবু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমস্ত জনসাধারণের জন্য এখানে দেখতে পাচ্ছ জলের ব্যবস্থা করা হয়েছে। তো কাঠের পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে প্লাস্টিকের বালতি, গামলা, টুল বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বিডন স্ট্রিটের ওপর 3টে রো করে চড়কের মেলা বসেছে। তো বছরে এই একটা দিনই এখানে মেলা বসে, তাই এই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, এবং প্রচুর পুলিশ এখানে পাহারায় থাকে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে এসছে, আর প্রচুর জিনিসপত্র একসঙ্গে এখানে বিক্রি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ল্যামিনেশন করা বিভিন্ন ছবি বিক্রি হচ্ছে। তো তারপর এখানে দেখলাম যে খুব সুন্দর মাটির পুতুল এখানে বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর গোপাল ভাঁড়ও রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের বসার আসন এবং গোপালের আসনও এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর। তো এখানে জিঙ্গেল বেলসও পেয়ে গেলাম মেলার মধ্যে, যেগুলো আমরা ক্রিসমাসের টাঙাই। তো এখানে দেখতে পাচ্ছ উল দিয়ে বোনা নেস্টের মধ্যে পাখি, খুব সুন্দর জিনিসটা বিক্রি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ছোটোবেলার সেই নস্টালজিয়া গাড়ি, যেগুলো আমরা চড়বার জন্য কাঁদতাম। তো তারপর দেখতে পাচ্ছ বেতে তৈরি বিভিন্ন জিনিস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটির তৈরি এবং অক্সিডাইজের বিভিন্ন অর্নামেন্টস এখানে বিক্রি হচ্ছে মেয়েদের জন্য। তো মেলা থাকলেই সেখানে খাবারের ব্যবস্থা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ ফুচকার পাশাপাশি ঘুগনি, পাপড়ি চাট, তো সমস্ত রকমের ব্যবস্থা এখানে রয়েছে। তো তোমরা যারা বিডন স্ট্রিট দিয়ে যাতায়াত করো তোমরা দেখতেই পাবে, এটা হচ্ছে বিডন স্ট্রিটের ল্যান্ডমার্ক। তো 4 জন কুলি নিয়ে যাচ্ছে মা দুর্গাকে কাঁধে করে, আর 2 জন ঢাক বাজাচ্ছে। তো এরপর দেখতে পেলাম খুব সুন্দর তানপোড়া এবং কাঠের বাঁশি খুব সুন্দর বিক্রি হচ্ছে। তো এরপর দেখতে পেলাম দরজায় যে ডোর বেলগুলো হয়, তো ডোর বেলে টাঙানো খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এবং ওম, এগুলো মাত্র 60 রুপিস করে। তো এখানে দেখতে পাচ্ছ সাবুর পাঁপড়ের বিভিন্ন খাবার এখানে বিক্রি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কাঁচের চুড়ি বিক্রি হচ্ছে। তো বড় বাক্সগুলো তোমরা যদি সেট নিতে চাও 100 এবং ছোটো বাক্সগুলো 80 করে।
তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘুগনি বিক্রি হচ্ছে এবং তার সাথে সাথে চটপটিও বিক্রি হচ্ছে, তার সাথে স্যালাডের অপশান রয়েছে দেখতে পাচ্ছ। তো মেলা থেকে বেরোতে তোমরা দেখতে পাবে খুব সুন্দর সুন্দর এখানে কাঠের বিভিন্ন টুল এবং টেবিল বিক্রি হচ্ছে। উপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর মাছ এবং পেঁচা আঁকা। আর দেখতে পাচ্ছ মেলার একদম ডান সাইডে খুব সুন্দর সুন্দর এখানে প্লাস্টার অফ প্যারিসের খুব সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে, এগুলো ওয়াশেবল। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে জিলিপি তৈরি হচ্ছে। তো মেলার মেন আকর্ষণ হচ্ছে জিলিপি, মেলা গেলে প্রত্যেকেই পায় জিলিপি খায়, আমিও খেয়েছি। তো খুব সুন্দর এখানে জিলিপি বানাচ্ছে দেখতে পাচ্ছ। এখানে বাচ্চাদের পাম দেওয়া বল এবং খুব সুন্দর সুন্দর বাচ্চাদের টয়েস বিক্রি হচ্ছে, যেগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তোমরা যদি এই মেলায় আসতে চাও, সামনেই দেখতে পাচ্ছ হেদুয়া পার্ক, আর ওই পাশে দেখতে পাচ্ছ বসন্ত কেবিন, তার ঠিক উল্টো দিকে যেখান থেকে বিরিয়ানি স্ট্রিট শুরু হয়েছে আপ টু শোভাবাজার পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মেলাটা বসেছে। তো যেহেতু চৈত্র সংক্রান্তির দিন এই বিরিয়ানি স্ট্রিটের উপর মেলা বসে, তাই দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি ঢুকতে না পারে এবং মানুষ ভালো করে মেলা ঘুরতে পারে। এখানে দেখতে পাচ্ছ চড়ক সন্ন্যাসীরা বাড়ি ফিরছেন, তারা 1 মাসব্যাপী নাম এবং গোত্র ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাই এখানে তাদের জন্য ঘণ্টা কাঁসর এবং ঢাকের বাদ্যি বাজানো হচ্ছে। তো কলকাতার একমাত্র এই চড়ক পূজা এবং চড়ক মেলার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো ভাই বন্ধুরা, দেখতে থাকো অভিজিৎ ব্লগ, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।